হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে, সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তো কালারগুলো এখানটায় নিয়ে নিয়েছি, এখানটায় তো এই সাইডটাতে এবার একটা স্টার্ট করে নিচ্ছি পেন্টিং। তো হোয়াইট কালারটা বলেছি সব ক্ষেত্রেই লাগে আমার, হোয়াইট ব্ল্যাক এগুলো। তো হোয়াইট কালারটা একটু বিগ সাইজের আছে রকটা, এর মধ্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে। একদম ইজিয়েস্ট পেন্টিং, আর ডেলি ডেলি দেখো পেন্টিংয়ের একটা পার্ট থাকে, তো অত মানে কত আর আঁকা যায়, তো সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে আঁকতে হবে। তো বলবো যে নিউ পেন্টিংগুলোই থাকে, তবে টপিকগুলো মাঝে সাঝেই রিপিট করে থাকি। তো সেই জন্য মানে যেগুলো কন্টেন্ট আর কি, ওগুলো আর কি বলছি আর কি। যেমন এটা আজকে আমি ভাবলাম যে একটা রকটা যেই সাইজের আছে ওর মধ্যে একটা সিস্কেপের ওপর করে নেবো, তো সেই জন্য ফার্স্টে হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি, তারপরে আমি এর সাথে একটু স্কাই কালারটা নিয়ে নিচ্ছি, লাইট স্কাই ব্লু কালার হয়ে গেল আর কি, মেক করা হয়ে গেল। তো যদি মানে রেডিমেড কালার না থাকে তো প্রাইমারি কালার থেকে মেক করে নিতে হবে। তো এইখানটায় আমি সেরকমভাবে একটু মানে স্কাই ব্লু কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু লাইট করে। আর রকটাতে না একটা প্রবলেম হয় কি, যে একটা রাফ থাকে প্রচণ্ড, আর আমি সেইভাবে মানে ইউজ করি না কিছু স্মুথ করার জন্য, আর সেই জন্য বলবো যে রাফ থাকে আর একটু না হেভি হয়, এগুলো স্টোর করে রাখার একটু প্রবলেম। তো এগুলো হোম ডেকোরেশন পারপাসে দুই একটা করে নেওয়া যেতে পারে, যেগুলো তো সেই রকমভাবে প্রফেশনালভাবে করি না, তো সেই জন্য এগুলো একটু মানে আঁকা হয়, জাস্ট থেকে যায় আর কি। আমার বলবো যেগুলো পেপার ওয়েট হিসেবে হোম ডেকোরেশন পারপাসে একটা করে নেওয়া যেতেই পারে আর কি। তো আমি এরকমভাবে এখানটা আমি করে নিলাম, জাস্ট এরকম অ্যাপ্লাই। তো পুরো স্কাই ব্লু কালারটা এখানটায় করে নিচ্ছি। বলবো যে পুরোটা না বেশ সুন্দর করে কভার করতে হবে, তাহলেই ভালো লাগবে, নাহলে কিন্তু হবে না আর কি, বাজে লাগবে নাহলে। তো এদিক ওদিক করে ভালো করে একটু কভার করে নিতে হবে। বিগ সাইজের আছে, ওটাকে পুরোটা আমি কভার করে নিচ্ছি দেখো। আর না টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো না অত স্পিডে করাও যায় না, তো তাহলে অসুবিধা হয়। তো আমি এই জন্য মোটামুটি যতটা পারি আমার এইগুলো রিপিট খুব একটা করি না কন্টেন্টগুলো। দেখো স্কাই ব্লু কালার করে নিয়েছি, এর সাথে আমি একটু ইয়েলো কালার অ্যাপ্লাই করে দেবো। এটাও একটা সানসেটের ওপরেই রাখবো আমি, তো সেই জন্য আমি সানসেট সিনারিতে তোমার ইয়েলো টাচ না থাকলে তো ভালো লাগবে না, ওই জন্য এখানটায় দিয়ে নিলাম আমি ইয়েলো। পরে না আমি একটু জুম করবো অল্প। তো এরপরে না ডিপ, এটা বলবো যে সানসেট সির উপরে রাখছি, তো এইখানটা একটু ডিপ কালার আমি এখানটা ইউজ করছি, ওই যে ব্লু কালারটা আর কি, এইভাবে ইউজ করে নিচ্ছি। তো এই যে একটু ডিপ করে নিলাম এখানটায় দেখো। তারপরে নেক্সট আমি আবার হোয়াইট কালারটা নিচ্ছি আর কি, স্টেপ বাই স্টেপ একদম ইজিয়েস্ট ওয়েতে করে থাকি। আর দেখো পেন্টিংগুলো না শুধু নয়, যে কোনো ক্রিয়েটিভ লাগে স্টোনের ওপর করতে। তারপরে এইখানটা একটু গ্রিন নিলাম, দিয়ে এখানটা অ্যাপ্লাই করছি এরকমভাবে দেখো। এর আগে আমি এরকম টাইপের পেন্টিং বলছি যে আমি করেছি, তো এটাও একটা সিস্কেপের ওপর করে নেব। একটু ওই যে ওয়েবসগুলো থাকে না, একটু হোয়াইটের টাচও দিয়ে নিচ্ছি দেখো। ডাইরেক্ট আমি কালারগুলোর থেকে নিয়ে নিচ্ছি, বটলগুলো থেকে। তো এরকমভাবে আমি একটু হোয়াইটের টাচও নিয়ে নিলাম, গ্রিনও দিয়ে দিয়েছি একটু। আর ওই যে বলবো যে একটু নিজের মতো করে নিতে হবে,
একদম ইজি পেন্টিংগুলো থাকে। তো আমি সেই রকমভাবেই করে নিচ্ছি। দেখো একদম হোয়াইট কালারটা এইরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ওই যে ওয়াটারগুলো এটা বোঝানোর জন্য এরকমভাবে করে নিলাম। তো এবার নেক্সট যেটা করবো সেটা আমি একটু ব্ল্যাক কালারটা নিয়ে নেব। একদম ইজি ইজি পেন্টিংগুলো আমি করে থাকি বললাম। তো এখানটায় ব্ল্যাক কালারটা আমি নিচের দিকের পোর্শনটা দিচ্ছি, যেহেতু এটা বলবো যে সানসেটের ওপরেই থাকছে। আর এই যে এখানটায়ও আমি একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি এখানটায়। জাস্ট এখানটা একটু সানসেটের সময় মানে কিছুটা ব্ল্যাকই হয়ে আসে। তো আমি এখানটায় ল্যান্ড পোর্শনটা একটু দেখাচ্ছি এই জায়গাটাতে। তো এইখানটায় আমি ওই ধরো রক টক টাইপের কিছু তো থাকে সিস্কেপের ধারে সাইডে, তো এরকম টাইপের ব্যাপারটা একটু করে নিচ্ছি আর কি। জাস্ট এরকমভাবে করে নিলাম। আর দেখো টপিক্যাল সানসেট সিবিজই করছি কিন্তু আমি এটা একদম। তো তাতে কী থাকবে, টপিক্যাল সানসেট সিবিজ মানেই তো ধরো পামটিটি এগুলোর একটা মানে এসে যায়। তো সেই রকমভাবে আমি একটা এখানটায় করে নেব। তো দেখো এইরকমভাবে আমি এই দিকটা একটু মোটা মতো করলাম আর এই দিকটা একটু সরু। তো একদম পাম্পটি করা তো ইজিয়েস্ট পেন্টিংগুলো বাকি বললাম, ইজিয়েস্ট ওয়েতেই করে নিচ্ছি আর কি। তো বলবো যে এই যে সানসেটের ওপর, যেহেতু সানসেটের সময় সব ব্যাপারটাই একটু ওই গ্রিন এইরকম মানে এই ব্ল্যাক হয়ে আসে। এখানটায় গ্রিন একটু টাচ দিচ্ছি আর কি, বেশি নয়, ব্ল্যাক হয়ে আসে সানসেটের সময় ব্যাপারটা। তো সেই জন্য পুরো সানসেট হয়নি, এই জন্য একটুখানি এগুলো নিয়ে নিচ্ছি। জাস্ট আমি এখানটা না প্লেটই আর রাখিনি, ডাইরেক্ট নিয়ে নিচ্ছি একটু পেন্টিংগুলো। তো প্লেটিং নিয়ে করলেও ভালো হবে। তো যাই হোক একটু আমি ওই গ্রিনের টাচটা একটু রাখছি আর কি। তো এরকমভাবে দেখো এখানটায় আমি করে নিলাম। এখানটায় তোমার পাম্পটি একটা করে নিলাম। দেখো ইজিয়েস্ট ওয়েতে একদম ইজি পাম্পটি করা। তো সেই জন্য আমি এই যে কেউ করতে পারে। তো এরকমভাবে দেখো পাম্পটিটা হয়ে গেছে মোটামুটি। তো একটা পাম্পটি হয়ে গেল। তো এটাকে একটু নিট করে নিতে হবে ব্যাপারটাকে, তাহলে একটু ভালো লাগবে আর কি। তো এরপরে না এই যে সিস্কেপের ধারে এখানটা এরকম একটু করে নিলাম, 2-4টা যদি অন্য কিছু গ্রাস ট্রাস টাইপের একটু থাকে এরকম। তো এটা সানসেট বলবো একদম টপিক্যাল সানসেট সিবিজের উপর করছি। আর এই সাইডেও আমি একটা পাম্পটি করবো দেখো। তো রকটাকে যাতে একটু দেখতে ভালো লাগে সেই জন্য, আর কিছুই নয়, একদমই ইজি পাম্প যেটা বললাম। তো সেম ওয়েতেই আমি বোথ সাইডে করে নিচ্ছি এটা। তো এই যে এরকমভাবে করে দিলাম। এটা তো অল্প অল্প একটু গ্রিনের টাচ দিয়ে দিচ্ছি। এই যে তো আমি পুরো এই যে করে নিলাম, পাম্পটি দুটো সাইডে করে নিয়েছি। আর এখানটায় একটু মানে এই রকি টাইপের এই ব্যাপারটা এখানটায় করলাম। এরপরে না ওই যেটা পাম্পটির গায়ে না একটু করা যেতে পারে, ওই যে হোয়াইট দিয়ে একটু ডিটেলিং করে নিলে দেখতে ভালো লাগে, লাইট করে একটু ওই যে পাম্পটির গাটা যদি করে নেওয়া যায় সেটা খারাপ লাগে না। তো সেরকম করে নিচ্ছি একটু।
এই বামটিটা একটু বেশ মোটা সাইজেরই হয়েছে। তো যাই হোক গিয়ে একটু হোয়াইট কালার দিয়ে ডিটেলিং করে নিলাম। আর সানসেট সি বিচ যেটা বলে থাকি, একটা সানসেটের সান, তো দেখা যাক এখানটা একটা সানসেটের সান করে নিই। একটু আমি রেড টাইপেরই করছি, রাখছি। এখানে একটু আমি রিফ্লেকশন করে নিলাম অল্প একটু, এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই, এখানটা করে নিয়েছি। এই যে তারপরে এরপরে আমি এই যে সানসেট সি স্কেপে একটা ফ্লাইং বার্ড থাকলে ভালো লাগবে, করে নিই। তো এই যে কয়েকটা ফ্লাইং বার হয়ে গেল। তো এবারে নেক্সট কি করা যায় দেখছি। ফ্লাইং বার করে নিচ্ছি, একদম ইজির ওপর কিন্তু পেন্টিংটা রাখলাম না। এইগুলোতে না বেশি হিজিবিজি করবো না, এখানটায় একটা বার করে নিচ্ছি ফ্লাইং বার, যেটা মানে সিস্কেপের ধারে। এবারে না শুধু একটু ডিটেলিং করে নিচ্ছি, ফাইনাল টাচ দিয়ে নেবো, হোয়াইট কালার দিয়ে একটু সিস্কেপগুলো ঠিক করে নিচ্ছি। এটা ওয়াটারটা তো মোটামুটি এটা একটা সানসেট সিস্কেপ আমি করে নিলাম। তো এটা হয়ে গেল। এটা পেপার ওয়েট হিসেবে এবং হোম ডেকোরেশন পারপাসে কিন্তু এটা সাজিয়ে রাখা যেতে পারে আর কি। এই যে একটা পাম ট্রি সিস্কেপ আর কি, সানসেট সিস্কেপ হয়ে গেল একটা।